নভেম্বর। নরম রোদে ভেজা এক বিকেল, যেন গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা একদিন। এই দিনে জন্মেছিলেন সেই মানুষটি যিনি বাংলা সাহিত্যে শুধু গল্প উপন্যাসই লেখেননি, করেছেন হাজারো নিরীক্ষা। তিনি হুমায়ুন আহমেদ, আমাদের কয়েক প্রজন্মের শৈশব, কৈশোর, এমনকি প্রাপ্তবয়স্ক সময়ের মায়াময় সঙ্গী। হুমায়ুন আহমেদ যেন আমাদের জীবনের এক অনন্ত ঋতু। তার লেখায় আছে নরম মেঘের মতো বিষণ্ণতা, কুয়াশা ভেজা প্রেম আর সহজ অথচ গভীর এক মানবিকতা। তার গল্প মানেই ঘরের বারান্দায় বিকেলের আলো, রেডিওতে বাজছে পুরনো গান, আর পাশের ঘর থেকে কেউ হয়তো ডাকছে, হিমু এইদিকে আয়। হিমু হলুদ পাঞ্জাবি পরা এক উদাস মানুষ, যার কোনো মোবাইল নেই, কোনো ব্যাগ নেই, তবু সে আমাদের ভেতরের প্রশ্নগুলো শুনতে পারে। হিমু যেন জীবনের যুক্তিহীন সৌন্দর্যের প্রতীক, যে বলে সবকিছু বোঝা লাগে না, কিছু জিনিস কেবল অনুভব করতে হয়। আজও ঢাকার রাস্তায় কেউ যদি হলুদ পাঞ্জাবি পরে হাঁটে, মানুষ তাকিয়ে ভাবে, এই বুঝি হিমু। হিউম্যান ব্রেইন খুবই অদ্ভুত, সে অনেক সময় নিজের মতো করে রিয়েলিটি বানায়। আরেকদিকে আছে মিসির আলী, ঠান্ডা মাথার যুক্তিবাদী, যিনি অদ্ভুত সব ঘটনার ব্যাখ্যা খুঁজে বের করেন বিজ্ঞানের চোখে। কিন্তু তার একাকিত্ব, তার নীরব দৃষ্টি, ওগুলো যেন বলে দেয় মানুষ যতটা যুক্তিবাদী ততটাই রহস্যময়। মিসির আলী আমাদের শেখায় বিশ্বাস আর সন্দেহ একে অপরের ছায়া। আমি রাস্তার ছেলে, পড়াশোনা তেমন হয় না। বাকের ভাই, কোথাও কেউ নেই এর কিংবদন্তি, এক কাল্পনিক চরিত্র যার মৃত্যুদণ্ডের খবর শুনে রাজপথে সত্যিকারের মানুষ নেমে এসেছিল। টেলিভিশনের পর্দার মানুষকে বাঁচানোর জন্য বাস্তব মানুষ মিছিল করেছিল। এই ঘটনায় প্রমাণ করে হুমায়ুনের গল্প কেবল বিনোদন নয়, ওটা ছিল মানুষের একান্তই আবেগের অংশ। মুনা কোথাও কেউ নেই এর আলো ছায়ার এক চরিত্র, মামার বাড়ির আশ্রয়ে থাকা নিঃশব্দ এক মেয়ে, যার চারপাশে যত মানুষই থাকুক আসলে কেউ নেই। হয়তো সে কারণেই বাকের ভাইয়ের মতো মানুষকে দেখে তার মনে জন্ম নেয় এক অচেনা টান, এক বিশ্বাস যে হয়তো এবার কাউকে পাওয়া যাবে। কিন্তু গল্পের শেষটা ছিল নির্মম। চুপ করো তো, এই টপিকটা আমার কখনোই ভালো লাগে না। শুভ্র সেই নরম মন, যে নিজেকে ভালো রাখতে না পেরে পৃথিবীটাকেই সুন্দর করে দেখতে চায়। শুভ্র গেছে দূরে বললেই মনে পড়ে একা ছাদের প্রান্তে বসা এক তরুণ, যে হয়তো বলছে সবকিছু শেষ হয়ে গেলেও সৌন্দর্য শেষ হয় না, আর তার পাশে কোথাও রূপা শান্ত চোখে তাকিয়ে আছে, যেন জীবনের এক অনন্ত মায়া। হুমায়ুন আহমেদের চরিত্রগুলো যেন কল্পনা নয়, এক একটা আয়না, যেখানে আমরা নিজেদের দেখি। তাদের মধ্যে আমরা নিজেদের খুঁজে পাই, আমাদের হাসি, কষ্ট, ভালোবাসা সবই যেন মিশে আছে তার লেখার ভেতর। জন্মদিনে তাকে মনে পড়লে মনে হয় আমাদের চারপাশের বাতাসে এখনো তার গল্পের গন্ধ মিশে আছে অনুভূতিতে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।